বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের রামগঞ্জ উপজেলায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে আমাদের কাউন্সিল আমাদের প্রতিনিধি নির্বাচন চলছে। এখানে আমি আসছি পরিদর্শন করার জন্য 2 নং নোয়াগাঁ ইউনিয়নের 7 নং হোটাটিয়া ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে ভোট গ্রহণ চলছে। অত্যন্ত উৎসব মুখর পরিবেশে নারী পুরুষের উপস্থিতিতে এখানে ভোট গ্রহণ চলছে। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আপনারা লক্ষ্য করছেন এখানে উপস্থিতিতে যে পরিমাণ আমাদের ভোটারবৃন্দ এবং দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে। আপনারা লক্ষ্য করছেন বিগত 17 বছর থেকে এই ফ্যাসিস্টের আমলে মানুষ ভোট কেন্দ্র কোথায় ছিল সেটাও তারা দেখে নাই। আজকে আমাদের দলের ভিতরে এই প্রতিযোগিতায় আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশ দিয়েছে তৃণমূলকে শক্তিশালী করার জন্যই আমাদের নিজের দলের ভিতরে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই প্রতিনিধি নির্বাচন। এই নির্বাচনে ত্যাগীদের মূল্যায়নের জন্য ত্যাগী যে সমস্ত নেতাকর্মী বিগত আন্দোলন সংগ্রামে ছিল 17 বছর যারা মামলা হামলার শিকার হয়েছে, নির্যাতন হয়েছে, আমাদের ভোটারদের প্রতি আহ্বান থাকবে ওই সমস্ত নির্যাতিত এবং ত্যাগীদেরকে নির্বাচিত করা। এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আরও বেশি শক্তিশালী হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শেষ প্রতীকী যাকে মনোনয়ন দেওয়া হয় তার এই বিজয়কে নিশ্চিত করার জন্য আজকের এই প্রতিনিধি নির্বাচন একটা বিরাট ভূমিকা রাখবে বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, বিশেষ করে বিগত 5ই আগস্টের যারা আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে রক্তের বিনিময়ে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ।